সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিমার্স। তো আজ হলো সানডে, আর সানডে মানে স্পেশাল খাওয়া দাওয়া। তো আজ আমরা প্ল্যান করেছি আজকে আমরা খাবো লুচি আর আলুর দম, কারণ বাইরে হচ্ছে বিশাল বৃষ্টি। কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে, বৃষ্টি থামার নাম নেই। তো তাই ভাবলাম যে আজ আমরা একটুখানি গরম গরম লুচি, তার সাথে ঝাল ঝাল মাখো মাখো আলুর দম বানাই। তো কেমন হবে? আমার তো বেশ ভেবেই জিভে জল চলে আসছে। চলো তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলি। তো আলুর দম বানানোর জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা আলু, আর সেটার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আমি সব আলুগুলোকে এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম। এইবার নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে কেটে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে চারপাশগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কাটছি পেঁয়াজগুলোকে। এইবার একটা মিক্সার জারে পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এইদিকে আলুগুলো হয়ে গেছে, তাই আলুগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো এইদিকে আমার পেস্টও রেডি হয়ে গেছে। এবার কিছু গরম মশলা অ্যাড করতে হবে। গরম মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজের পেস্টটা। এইবার আমি কিছু টমেটো কেটে নিয়েছি, আর সেটার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। এরপর আমি অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে নেব একটু নুন স্বাদ মতো, আর অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ভালো করে সব কিছুকে মিক্স করে নিয়ে আমি এটাকে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা তোলার পরে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সব আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে পুরো মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর অল্প একটু চিনি দিচ্ছি, এটা অপশনাল, যাদের ইচ্ছা তারা দেবে, যাদের ইচ্ছা তারা দেবে না। তারপরে সবটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে মশলার সাথে মিশে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। তারপর আবার সব জিনিসগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। সব মিক্স হয়ে যাওয়ার পরে আমি আবার একটুখানি জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটাকে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আলুর দম প্রায় রেডি। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা, এটাই লাস্ট ইনগ্রেডিয়েন্টস। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে ভালো মতন করে। তো আমার আলুর দম রান্নার রেডি। এবার আমি এটাকে একটা সুন্দর বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। তো এই দেখো কি সুন্দর হয়েছে, সুন্দর দেখতে হয়েছে না?
এরপর আমি লুচি বানানোর জন্য একটা বোল নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ চিনি। সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি একটুখানি তেল, তারপর সবগুলোকে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স হয়ে গেলে আমি এবার জল অ্যাড করব অল্প অল্প করে আর মাখতে থাকব। আমার মাখা প্রায় হয়ে এসেছে। এইবার একটুখানি তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব। এই দেখো আমার ময়দা মাখা প্রায় হয়ে গেছে। এরপর আমি সেখান থেকে কয়েকটা লেচি কেটে নেব। এরপর লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি একটা একটা করে। তেল গরম হয়ে এলে আমি এবার একটা একটা করে লুচিগুলোকে ছেড়ে দেব। এই দেখো কি সুন্দর ফুলে গেছে। আমার লুচি আলুর দম রেডি হয়ে গেছে, কিন্তু বাইরে এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার নাম নেই। এই যে আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম রেডি। সবাই দেখে বলো কেমন হয়েছে।